আসেন। ওরে মারছে, ওরে মারছে। সন্ত্রাসী কার্যক্রম এখানে জায়গা গরম করার দরকার নেই, জায়গা ভাই ভাই আপনাদের জন্য আসছি ভাই, আপনারা আসুন বলে আমাদের মারলো কেন ভাই? ডাক্তার আসছে, ডাক্তার আসছে।
কাজ করতে আসছি, নিশ্চয়তা কোথায় ভাই? ভাই শরীরে হাত দিছে। এসের সাথে কথা বলতেছি, উনি এখানে আমাদের কেন রাখছে জিজ্ঞেস করুন না। ছেলেটাকে আগে হচ্ছে ট্রিটমেন্ট করো, ও মাইক সবাই ঢুকুন, অসুস্থ হয়ে যাবে বুঝেন না কেন নোবেল ভাই একজন, নোবেল ভাই কে আসেন নোবেল সাংবাদিক একজন, এই জাস্ট এই রুমে বেশি মানুষ ঢুকেন না। আপনারা চিল্লাচিল্লি করলে বরঞ্চ লাভ হচ্ছে তার ক্ষতি বেশি হবে। একটু বোঝা উচিত বাকি তদন্ত হচ্ছে ভাই। ছাত্র দলের ছিল বলছে মারামারি করছে শিক্ষকদেরকে, টোকেন জোর করে দেওয়া হচ্ছে, অবশ্যই দেওয়া নিচে জোর করে টোকেন লেখাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ, ওটা দিতে হবে, ওটা প্রোটোকল দিতে হবে। আমার সাথে গ্রুপ করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই ব্যাপারে আপনার কিছু দেখছেন না কেন? বা তারা যে রাজনৈতিক পরিচয় দিয়ে এসে পুলিশ বাইরে আছে, আপনার কোনো কমান্ড আছে? ভাই মানে সিঁড়ির ওইখানে যখন আমরা মানে জাহাঙ্গীরনগরের গুলো যখন আমরা বসা, ওরা হলো দুই পাশে দাঁড়ায় বলতে চাই সর আমাদের মজনু ভাই আসতেছে, প্রোটোকল দিতে হবে তারা, মানে আমাদেরকে লিটারালি ধাক্কাইতেছে উইদাউট এনি রিজন। ওই বস্তাগুলো যেখানে ছিল সেখানে হ্যাঁ আমরা মানে জাহাঙ্গীরনগরে আমরা যেখানে আছি মানে কোনো কিছু না, ওদের তো বস্তার আমরা জাস্ট ওখানে দাঁড়ানো, আমাদেরকে আসলো এসে ওরা মানে ওদের প্রোটোকল দিতে হবে, ওরা ওদের সব সিরিয়ালে দাঁড়া আমাদেরকে ধাক্কাইতেছে। ঠিক আছে সাথে আসছে ওখানে কিন্তু স্যার আমাদের ওই ক্যাম্প বলছে একটু সময় দেন। আমরা কোনোভাবে চাচ্ছি না এখান থেকে চলে যেতে, এটাই শুধু জানাচ্ছি, আপনারা কোনোভাবে চাচ্ছি না এখান থেকে চলে যেতে। তিনি মানুষ যদি বিপদে খেলে আমরা যাবো না, কিন্তু আপনারা তাদেরকে যেভাবে হোক নিয়ন্ত্রণ করেন। অবশ্যই না, এটা তো ওই যে সবগুলো বাহিনী তো অলরেডি ইনফর্ম, তারা আসতেছে। পুলিশ তো এখানে ছিল, আমি নিচে ছিল না, পুলিশ ছিল, মানে পুলিশকে তো ওনারা তো আক্কাই করতেছে না, পুলিশকে তো বিন্দু পরিমাণ কোনো দামই দিচ্ছে না, পুলিশকে ধাক্কায় ফেলে দিচ্ছে। সেনাবাহিনী নামার পর ওরা একটু সরতে, তারপরে তো আমাদের গায়ে হাত দিচ্ছে, অনেকের গায়ে হাত দিচ্ছে। ভাই আমার পায়ে ভাই বাড়ি মারছে ভাই, আমি নিজে ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শান্তময় রাইনুরা শিক্ষার্থী ছিলাম, আমার শরীরে 126টার মতো গুলি লাগছে। আমার ট্রিটমেন্ট চলার অবস্থায় আমি এখানে চলে আসছি, সেখানে ভাই ওনার পায়ে বাড়ি মারছে। একটা রিল্যাক্স বসে বসে হ্যাঁ অফিসার সব কথা আমাদের হচ্ছে ওই যে মহাসচিব যে আছে তিনি ওনার মাধ্যমে থাকেন এই জিনিসটা সহজ হবে। আমি এখানে কেন জোর করে আপনার রাজনৈতিক পরিচয় আপনি টোকেন লাগাতে আসছেন কি কারণে? এখানে যে যতটুকু পাবে ততটুকু দিয়ে দিচ্ছে। আপনারা হচ্ছে বসেন, আমরা সমন্বয় করি, আমরা হচ্ছে একসাথে বলি কোথায় হচ্ছে প্রবলেম আছে, ম্যাপিং করে আপনাদের ছাড়া তো আমাদের চলে আচ্ছা ওনাদেরকে আমি একটা সলিউশন দিচ্ছি। সলিউশন হচ্ছে যে যখন বিএনপির নেতৃবৃন্দ যারা আসছিল, বিশেষ করে সেক্রেটারির নাম কি উনি তো এখানে আপনাদের কথা বলছে, হ্যাঁ উনি ম্যাম আমার বিএনপি যারা আছে নেতৃস্থানীয় ওরা আসছে, ওদেরকে সহযোগিতায় কাজে লাগাও, তাহলে হচ্ছে দেখা গেছে যে আমাদের তারপর ওনাদের নেতৃস্থানীয় যারা ছিল তাদের সবাইকে বললাম যে আপনারা 43টা ইউনিয়ন, আমাদের 43টা ইউনিয়নে 43টা টিম করেন, প্রত্যেক টিমে 4 জন করে রাখেন। বিএনপি যুব দলের
বিএনপি মনে হয় রাজনৈতিক দলগুলো 3টা সেক্টর থাকে বয়স অনুযায়ী 3 সেক্টরের 3জনকে 4জনের একটা টিম করে 43টা টিম করে ফাইন সুন্দর ওনারা রাজি হয়েছে আশ্বস্ত হয়েছে এইগুলো চলে গেছে তারপর নিচে যায় না নিচে গিয়ে বলতেছে আমি মুসলিম ভাই ধনী ভাই ওরা এমন একটা বিহেভ করছে এখান থেকে এখন মানে তার নিয়ে নিছে যে এখানে লুট করে নিয়ে এসে আমার ম্যাডামের সামনে ম্যাডামের সঙ্গে খারাপ ব্যবহার করছে ওই যে ম্যাডামের সাথে খারাপ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ওরা যারা আসে নিচ্ছে ওদের তো ওখানে বস্তা করছে সব ওখানে ওদেরকে বলছে এই সর মৌসুম হয়েছে ওই প্রোটোকল দিতে ও বস্তা দিকে যায় ওই লোক প্রথম দিন বললাম যে আমাদের বোর্ডের একটা মেইনটেনেন্স সিস্টেম আছে সবাই যদি ঝাঁপাই করি অলরেডি আমাদের কয়েকজন নিখোঁজ আপনারা একটা কাজ করেন বোর্ড থেকে নামেন আপনাদের 2জন উঠেন রেস্কিউ টিমের 2জন উঠুক মেডিকেল টিমের একজন ওয়্যারলেস অপারেটর একজন বোটের ড্রাইভার একজন এর বেশি মেম্বার দিলে আপনি তো রেস্কিউ করতে পারবেন না আর এখন আর আগের মতো সেলফি আর ভিডিও করার মতো সেই সিচুয়েশন নাই আমাদের এখন রেস্কিউ চলতেছে তারপরে ত্রাণ উনি বলতেছে যে এই উল্টা পাল্টা কথা কয়ো না তুমি তো আইসো অনেক দূরেতে আমি কিন্তু বলা পাইনা মারবো পরে কয়েকজন ওনারা ডাক দিছে আমি জাস্ট চুপ ছিলাম সিরিয়াসলি ভাই এই মুহূর্তে আপনি আমার এই কথা কইতেছেন আমরা কি কি অবস্থা আমরা পুলিশ সাহেবের কল দিয়ে ঠিক আছে ব্যাপারটা আচ্ছা ঠিক করে দেখি আর এদের জন্য সাধারণ মানুষগুলো মরবে ভাই এদের জন্য সাধারণ মানুষ মরবে আমি রাগের মাথায় কইছি বেরিয়েছে এটা কইছি অন্য কারণে কিন্তু এটা বুঝছেন এখন হচ্ছে কি বিএনপি সেন্ট্রাল যারা আছে ওদেরকে জানান আর্মিকে জানান আমাদের উপদেষ্টা মন্ত্রীকে জানান ঠিক আছে আর সাধারণ মানুষের কাছে মেসেজটা পৌঁছায় দেন আমাদের নিরাপত্তা আমরা কাজ করতেছি সাধারণ মানুষের জন্য আমাদের নিরাপত্তা যদি দেয় এখন সাধারণ মানুষ দেবে আমরা ম্যাডামের সঙ্গে কথা বলছি কথাটা ওকে ঠিক আছে আচ্ছা ছেলেপেলে যেগুলো আছে আচ্ছা এই রুম থেকে একটু সবাইকে 300 এই রুমে আছে আমার যারা বাইরে আছে সবাইকে সেফ এখানে ঢুকাও ওগো সেফটি ভাই ও সেফটি ফার্স্ট ওদেরকে এই রুমে ঢুকাও আহত হয়েছে প্রায় 15 থেকে 20 জন ওগো সবাই ফার্স্ট এডের ব্যবস্থা করো আর যেগুলো বেশি কন্ডিশন খারাপ ওগুলো কি হয়েছে বিস্তারিত বলো আচ্ছা ওখানে আমরা যখন ওখানে সবাই কাজ করছি কাজ করার সময় আমাদের যারা ভলান্টিয়ার্স আছে ছোটো ভাইরা ওদের সাথে এসে মানে বলতেছে যে এই আমার মুখ নেতা বলছে যে তোমরা টোকে লিখে দাও এতগুলো টোকেন লিখে দাও তো বলতেছে ভাই আমাদের তো কম আছে হ্যাঁ আমরা হচ্ছে সবাইকে মানে সমানভাবে বন্টন করছি তো কাইন্ডলি যদি অপেক্ষা করে তো সে অপেক্ষা করবে না ওই নেতা বলছে এখন দিতে হবে তো এখন বলার পর হচ্ছে ওই ছেলেকে কিছুক্ষণ দাবড়াইছে দেখা দেখে করছে ওই ছেলে আমার কাছে আসছে ভাই বা এই মানে আমাদের এই প্রবলেম হচ্ছে ভাই ওনারা জোর করে নিতে চাচ্ছে এখন বলছি যে আমাদের জোর করে এতগুলো জিনিস আমাদের আসেই তো অল্প তার সাথে চাইতেছে আরও বেশি স্বপ্নে লিখে কেমন হবে তো এখন বলতেছি যে ওনাকে বললাম যে আপনারা একটু শান্ত হন হ্যাঁ একটু দাঁড়ান আমাদের সাথে আসেন তো জি বললাম যে আপনারা কেউ রাজনৈতিক পরিচয় আপনাদের কাছে অনুরোধ রাজনৈতিক পরিচয়ে কেউ টোকেন চাইবেন না সাধারণ মানুষের জিনিস সাধারণ মানুষ এসে পরিচয় দিলেই হয়ে যাবে ইটস এনাফ তো তারপর হচ্ছে মানে ওনারা আসছে কয়েকজন তেরে আসছে উল্টাপাল্টা কথাবার্তা বলতেছে মানে পাওয়ারটা দেখা গেছে তারা যে এই রিজনের খুব পাওয়ারফুল মানে অনেক বড় নেতা একটা দলের এটা দেখাচ্ছে দেন আমি জাস্ট ওনাকে বললাম যে আপনি যে কাজটা করতেছেন শিক্ষার্থীদের উপরে তো আপনারা এরকম ভয় দেখাইতে পারেন না ওরা ওদের কাজটা করতেছে ডিসিপ্লিন অনুযায়ী করতেছে ওরা করতে দেন যদি না করেন তাহলে খারাপ হবে আপাতত নিচে যায় না ঠিক আছে নাম রেখে বাইরে আছে তাদেরকে আপনি একটু ভলান্টিয়ারদের একটু দিদিকে নিয়ে চলে কিন্তু আমি মানে যারা বাইরে আছে এখন আপাতত ই করার কি এরা ওইদিকে একটু ওদের সাথে কথা বলতে যাচ্ছে ভাই রাগানো অ্যাগ্রেসিভ মোমেন্টে যাওয়া যাবে মাফাজ একটু কাইন্ডলি সবাইকে একটু এইখানে ওইদিকে কেউ না ভিতরে আছে আপনার দোকান কোথায় নামবেন না আপনার লোকগুলোকে উপরে তুলবেন ঠিক আছে ভাই রুমের ভিতরে ঘরে ঢুকানো এখন বেরোই না ভাই কনফারেন্স রুম এদিকে দরজা খুলেন আসেন কনফারেন্স রুম সবাই ভাই সব প্রবলেম আপনাকে নিয়ে ভাই আপনি শোন না হন ভাই আপনি এখন শোন না হন সব প্রবলেম আপনাকে নিয়ে আমরা সাফার করতেছি আপনার জন্য কনফারেন্স